একটা জাতির ইতিহাসে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স বারবার হয় না। আপনারা কিভাবে বলেন আপনারা 71-কে মুছে দেবেন, 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন, পুনর্লিখন করবেন, এই যে সব নতুন নতুন কথাবার্তা বলা শুরু করেছেন, আপনারা তো আমাদের যাত্রাপথটাকে ব্যাহত করছেন, আপনাদের স্বপ্নটাকেই আপনারা নিজেরাই বিনষ্ট করছেন। আমাদের পুলিশ ভাইরা তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়েছে মনে হয় না। আমার তো মনে হয় ভালো কিছু করতে পারবে না। দয়া করে ফখরুদ্দিনের মতো পালিয়ে যাবেন না। আপনারা থাকেন, আপনারা একত্রে মুছে দেবেন, 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন, পুনর্লিখন করবেন। এই যে নতুন নতুন কথাবার্তা বলা শুরু করেছেন, আপনারা তো আমাদের যাত্রাপথটাকেই ব্যাহত করছেন। আপনাদের সবটাকে আপনারা নিজেরাই বিনষ্ট করছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন গণফোরামের নির্বাহী সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তিনি বলেন, ইউনূস সাহেব, আপনি তো সংস্কার করবেন, আপনি তো শেষ পর্যন্ত দেখব এখানে কুসংস্কার না, অপসংস্কার না, সারা বাংলাদেশে একটা হট্টগোল। এখনো পুলিশেরটা তো বের হয়নি। পুলিশেরটা বের হলে আমি তো দেখি খুনাখুনি হয়ে যাবে। প্রশাসনে হাতাহাতি হয়েছে, আপনারা দেখেছেন। আমি খুবই আশঙ্কার মধ্যে আছি। এখন তারা যেভাবে পরিধি বাড়াচ্ছে, আপনার তো মনে হয় ভালো কিছু করতে পারবে না। দয়া করে ফখরুদ্দিনের মতো পালিয়ে যাবেন না, আপনারা থাকেন। সুব্রত চৌধুরী বলেন, খুব দ্রুততম সময়ে 2025 সালের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে বিশ্বনন্দিত প্রফেসর ইউনূস আপনি আপনার সম্মান নিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেন। যা শুরু হয়েছে, আপনারা একটু থামেন। আপনারা কি ভাবেন? আপনারা একত্রে মুছে দেবেন, 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন, পুনর্লিখন করবেন। এই যে সব নতুন নতুন কথাবার্তা বলা শুরু করেছেন, আপনারা তো আপনাদের যাত্রাপথটাকেই ব্যাহত করছেন। আপনাদের সবটাকে আপনারা নিজেরাই বিনষ্ট করছেন।